এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবী পাক বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদে দিয়ে তাকিয়ে তাকিয়ে নামাজ পড়ে। কাফের বেঈমান ইহুদি দলেরা মুহাম্মদ রাসূলকে বলতে লেগেছে, হে মুহাম্মদ, তোমার কাবা, তোমার কিবলা কোথায় বলো? তুমি কেন আমাদের কাবা, আমাদের কিবলা দিয়ে তাকিয়ে নামাজ পড়ো? যখনই মুহাম্মদ রাসূলকে অপমান করা শুরু করেছে, আল্লাহ নবী যখনই নামাজে দাঁড়িয়ে গেছে, এমন করে নামাজ পড়তে পড়তে নবী পাক আকাশ দিয়ে বারবার তাকাতে লেগেছে। আল্লাহ পাক ফেরেশতাকে পাঠিয়েছে, এ জিবরাইল যাও দুনিয়া জমিনে চলে যাও। হযরতে জিবরাইল দুনিয়া জমিনে চলে এলেন। কোরআন খুলে দেখে নাও, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। আল্লাহ পাক জানিয়েছেন, হে আমার হাবিব রে, তুমি নামাজ হালাতে বারে বারে আসমানের দিকে তাকাতে লেগেছো। এই আসমানের দিকে তাকানোটা আমি আল্লাহ পাক নিজে কুদরতি চোখে দেখতে লেগেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কোন মসজিদের উপরে জুলুম হয়? যে মসজিদের দিকে তাকিয়ে অন্য কেউ নয়, খোদ মুহাম্মদ রাসূল 16-17 মাস ধরে নামাজ পড়েছে। আর যখনই মুহাম্মদ রাসূল বাইতুল মুকাদ্দাস তথা আল আকসা মসজিদের দিকে তাকিয়ে তাকিয়ে নামাজ পড়ে, কাফেররা আমার নবীকে বলছে, মুহাম্মদ, তোমার কাবা কোথায়, তোমার কিবলা কোথায়? এই রকম ভাবে যখন আমার নবীকে অপমান করছে, নবী সহ্য না করতে পেরে নবীর মন চাইছে যে আল্লাহ যেন আমার জন্য কাবাটাকেই কিবলা বানিয়ে দেয়। নবী এই আশা নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজ পড়ছে আর বারবার আসমানের দিকে তাকাচ্ছে। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব, আপনার বারে বারে আসমানের দিকে তাকানোটা আমি আল্লাহ দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হাবিব, তোমাকে আর বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদের দিকে নয়, তুমি আজ থেকেই ঘুরে যাও, তোমার জন্য আমি আল্লাহ কাবাটাকেই কিবলা বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ থেকে নয়, কাল থেকে নয়, 1 মাস পরে নয়, আল্লাহ হুকুম করেছে, হাবিব, তুমি নামাজ পড়ছো, নামাজে 2 রাকাত হয়েছে, ওই অবস্থায় নামাজ হালাতে ঘুরে বাকি 2 রাকাত কাবার দিকে মুখটা ফিরিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বারা, ভাইরা, আল্লাহ আমার নবীকে এত মাকাম দিয়েছে, এত সম্মান দিয়েছে। নবী পাক নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাস অর্থাৎ আল আকসা মসজিদের দিকে তাকিয়ে তাকিয়ে। আর নবী পাক নামাজের মধ্যে বারবার আসমানের দিকে চাইছে, মনে এই আশাটা নিয়ে যে আল্লাহ যদি আমার জন্য কাবাটাকেই কিবলা বানাতো, আমি নবী খুশি হতাম। যখনই নবী আল্লাহর কাছে চাইনে, মনে আশা করেছে, আল্লাহ আমার নবীকে এত মাকাম দিয়েছে, শুধু মনে মনে আশা করেছে, আল্লাহ ফেরেশতা জিবরাইলকে দুনিয়ায় নবীর কাছে হাজির করিয়েছে, সঙ্গে কোরআন দিয়েছে, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। হাবিব, আপনার বারে বারে আসমানের দিকে তাকানো আমি আল্লাহ দেখছি। অতএব আর তোমাকে জেরুজালেমের মসজিদ বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদের দিকে তাকিয়ে নয়,
আজ থেকেও নয়, এখন থেকে নয়, এই মুহূর্তে নামাজ হালাতে 2 রাকাত হয়ে গেছে, বাকি 2 রাকাত কাবার দিকে মুখটাকে ফিরিয়ে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ জুরামা জেরুজালেমে মসজিদ বাইতুল মুকাদ্দাসে দিয়ে তাকিয়ে তাকিয়ে নামাজ পড়ে। হঠাৎ করে যখনই আল্লাহ পাকের হুকুম এসে যায়, হে আমার হাবিব, আপনি আজ থেকে এখন থেকে এই মুহূর্তে নামাজ হালাতে ঘুরে যাও, তোমার জন্য আমি কাবাটাকে কিবলা বানিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে নবী আমার কাবা দিয়ে মুখটাকে ঘুরিয়ে নিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এমন করে পিছনে আল্লাহ নবী সাহাবারা দাঁড়িয়েছিল, নবী পাকে সাহাবারা মুখটাকে ফিরিয়ে নিয়েছে। যখনই নামাজ শেষ হয়ে গেছে, আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিলেন, এ হযরত আলী রে, 4 রাকাত নামাজে নিয়েতে দাঁড়িয়েছো, 2 রাকাত দিকে ফিরে, 2 রাকাত দিকে ফিরে। এ হযরত আলী, আজকে নামাজ কি আল্লাহ দরবারে কবুল হবে বলো? হযরত আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে নামাজ কবুল হবে কি হবে না এটা আমি জানি না। আল্লাহ নবী জিজ্ঞাসা করেছিল, এ হযরত আলী রে, তাহলে কে জানে বলো? হযরত আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে হযরত উসমান গনি দাঁড়িয়েছিল, হযরত উসমান ঘুরে গেছে, আমি আলী আমিও ঘুরে গেছি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে হযরত উসমানকে ডাক দিলেন, হে বাবা উসমান, আজকে দিনে 2 রাকাত দিকে তাকিয়ে, 2 রাকাত দিকে তাকিয়ে নামাজ পড়ছো, আল্লাহ কি আজকে নামাজকে কবুল করবে বলো? হযরত উসমান গনি বলতে লেগেছে, আজকে নামাজ কবুল হবে কি হবে না আমি আল্লাহ পাক এটা, আমি হযরত উসমান এটা জানি না। নবী পাক জিজ্ঞাসা করলেন, হে উসমান রে, তাহলে কে জানে বলো? হযরত উসমান গনি বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না। আমার সামনে হযরত ওমরে ফারুক দাঁড়িয়েছিল, হযরত ওমর ঘুরে গেছে, আমি এমন করে ঘুরে গেছি। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে ওমরে ফারুককে জিজ্ঞাসা করেছিল, হে হযরত ওমরে, 2 রাকাত দিকে তাকিয়ে, আর 2 রাকাত দিকে তাকিয়ে আজকে নামাজ কি আল্লাহ পাকের দরবারে কবুল হবে বলো? হযরত ওমরে ফারুক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। এ ওমর কে জানে? হযরত ওমরে ফারুক বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আপনার শ্বশুর সিদ্দিক আকবর দাঁড়িয়েছিল, হযরত আবু বকর মুখ ঘুরিয়ে নিয়েছে, আমিও ঘুরিয়ে নিয়েছি। আজকে নামাজ হবে কি হবে না আমি উমরে ফারুক জানি না। আল্লাহ নবী এমন করে আবু বকরকে জিজ্ঞাসা করে, হে আবু বকর, 2 রাকাত দিকে ফিরে নামাজ পড়ছো, আর 2 রাকাত দিকে ফিরে বলো আজকে নামাজ হবে কি হবে না? হযরত আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর নামাজ হবে কি হবে না এটা আমি জানি না, কেননা আমি যখন নামাজে দাঁড়াই আমার কাবা কিবলা আমি কিছুই বুঝি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাবা কিবলা আপনি নিজে, এজন্য আপনি মুখ ঘুরিয়ে নিয়েছেন, আমি আবু বকর আমিও মুখ ঘুরিয়ে নিয়েছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বর্তমানে যে মসজিদের উপরে জুলুম হচ্ছে, যে মসজিদ দখল করার চেষ্টা করছে ইহুদিবাদী তথা ইসরায়েলরা, সেই মসজিদের ঘটনা বলছি শোনে। নবী পাক ওই মসজিদের দিকে তাকিয়ে তাকিয়ে 2 রাকাত নামাজ পড়েছে, আর কাবা কিবলার দিকে তাকিয়ে তাকিয়ে 2 রাকাত নামাজ পড়েছে। অন্য সময় নয়, নামাজে নিয়ত করে দাঁড়িয়ে গেছে, আল্লাহর হুকুম হয়ে গেছে, হাবিব নামাজ পড়তে পড়তেই বাকি 2 রাকাত কাবার দিকে মুখটাকে ঘুরিয়ে নাও। নবী নামাজ হালাতে মুখ ঘুরিয়ে নিয়েছে, নবীর পিছনে সাহাবারা আছে না নাই?
জোরে বলে। সমস্ত সাহাবারাও মুখ ঘুরিয়ে নিয়েছে, এদিকে ফিরে নামাজ পড়ছিল। রসুল এদিকে চলে গেছে, সাহাবারাও ঘুরে গিয়ে রসুলের পিছনে দাঁড়িয়ে গেছে। যেই নামাজ শেষ হয়েছে হযরত আলীকে ধরেছে, আলী আজকে নামাজ কি হবে? দুরাকাত এদিকে ফিরে, দুরাকাত ওদিকে ফিরে নামাজ হবে। হযরত আলী বলছে আমি জানি না। কে জানে? আমার সামনে উসমান গনি ছিল, উসমান গনি মুখ ঘুরিয়েছে, আমি আলী আমিও মুখ ঘুরিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, উসমান দুরাকাত এদিকে ওদিকে নামাজ হবে? উসমান গনি বলছে আমিও জানি না। কে জানে? ওমরে ফারুক আমার সামনে ছিল, ওমরে ফারুক ঘুরে গেছে, আমিও ঘুরে গেছি। ওমরে ফারুককে রাসূল ধরেছে, উমর আজকের দিনে দুরাকাত এদিকে ফিরে নামাজ পড়েছো, দুরাকাত ওদিকে নামাজ হবে? ওমরে ফারুক বলছে আমিও জানি না। কে জানে? রাসূল এবার কাকে ধরবে? জোরে বলে। হযরতে সিদ্দিক আকবর। ওমরে ফারুক বলছে আমার সামনে আবু বকর ছিল, আবু বকর মুখ ঘুরিয়ে নিয়েছে, আমিও ঘুরেছি। নামাজ হবে কি হবে না আমি জানি না। আল্লাহ নবী এবারে কাকে ধরবে? হযরতে আবু বকরকে। এ আবু বকর দুরাকাত এদিকে ফিরে, দুরাকাত ওদিকে ফিরে নামাজ পড়েছো, নামাজ কি হবে? তুমি তো সবার সামনে ছিলে, সবাই তো তোমাকে বলছে দুরাকাত এদিকে ফিরে ওদিকে ফিরে নামাজ হবে। আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আমি কাবা কিবলা কিছুই বুঝি না, আপনি ঘুরে গেছেন তাই আমিও ঘুরে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনাটা আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল দুনিয়ায় এসেছে আর ঘটেছে। আর সেই আল আকসা মসজিদ, যে মসজিদকে এত সম্মান দিয়েছে যে রাসূল যার দিকে তাকিয়ে তাকিয়ে 16 থেকে 17 মাস নামাজ পড়েছে, সেই মসজিদ আজকে আমার আপনার কাছ থেকে নিয়ে নেওয়ার চেষ্টা চলছে। মুসলমানের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ কোন মসজিদের উপরে জুলুম হয়, কোন মসজিদের উপরে এমন করে জোর করে দখল করার চেষ্টা চলছে শোনেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী মক্কা জমিনে উম্মে হানি ঘরের ভিতরে রয়েছে। এমন সময় আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই দুনিয়া জমিনে হাজির হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ হযরতে জিবরাইল কি খবর, কি খবর, আজকে কেন এসেছো বলো। হযরতে জিবরাইল বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে দাওয়াত দিয়েছে, আল্লাহ পাক আপনাকে দিদারের জন্য ডেকেছে। আপনি আজকে আল্লাহ পাকের মেহমান হয়ে আসে আজিমে যাবেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবী পাককে মক্কার জমিন থেকে নিয়ে রওনা হয়ে গেলেন। কোরআন খুলে দেখেন কোন মসজিদের উপরে আজকে জুলুম হয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে মক্কা জমিন থেকে নিয়ে আল আকসা তথা জেরুজালেমে মসজিদ বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যেতে লাগলো। যখনই মসজিদের কাছে পৌঁছে গেল, আল্লাহ নবীর সঙ্গে যে বোরাকটা ছিল, ওই বোরাকটাকে বাইতুল মুকাদ্দাসের বাইরে বেঁধে দিয়ে এমন করে নবী আমার আল আকসা মসজিদের ভিতরে প্রবেশ করলেন। যখনই নবী আমার ঢুকে গেল, আল্লাহ নবী দেখতে লেগেছে আদম থেকে ঈসা আলাইহিস সালাম সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদে হাজির রয়েছে। নবী যখন আল আকসা মসজিদ বাইতুল মুকাদ্দাসে হাজির হয়েছে, নবী দেখছে সমস্ত নবীরা, হযরতে আদম নবী থেকে ঈসা নবী, সমস্ত নবীরা ওই আল আকসা তথা বাইতুল মুকাদ্দাসে হাজির রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তো দুনিয়ার জমিনে একদল মানুষ বলে রাসূল মরা, রাসূল পচা। আহারে,
আদম থেকে ঈসা সমস্ত নবীকে তো আল্লাহ নবী আমার নবী আসার আগে পাঠিয়েছে। হযরত আদম শফিউল্লাহ, ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, এই সমস্ত নবীকে তো আমার নবী আসার হাজার হাজার বছর আগে আদম নবী এসেছে, শীষ নবী এসেছে, নূহ নবী এসেছে, দাউদ নবী এসেছে। কিন্তু আমার নবী চলে যাবার পরে, সমস্ত নবীরা চলে যাবার পরে আমার নবী যখন দুনিয়ার জমিনে এসেছে, নবীকে আল্লাহ যেদিন মিরাজ করাচ্ছে, দিদার দিচ্ছে, ওই দিনে যখনই নবীকে বাইতুল মুকাদ্দাসে হাজির করিয়েছে, আমার নবী শুধু একা নয়, যারা হাজার হাজার বছর আগে ইন্তেকাল হয়ে গেছে, দুনিয়া থেকে পর্দা নিয়েছে, তারা ওই দিন বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদে হাজির হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলকে যদি আল্লাহ না বানাতো, দুনিয়ার কাউকেই সৃষ্টি করতো না, কোন নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাতো না। কিন্তু যার ওসিলায় সমস্ত নবীদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, সমস্ত নবীরা মরার পরেও আল আকসা মসজিদে আসতে পেরেছে। কিন্তু আমার নবী মরা, আমার নবী পচা, এটা তুমি কোথায় পেলে? মনে রাখবে, নবী পাক আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার জমিনে যেমন জিন্দা ছিল, আজও রওজা আকতাসে তেমনই জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কেন নবীর কথা আলোচনা করব না? কেন আমার নবীর সম্মানের কথা বলবো না? আল্লাহ আমার নবীকে কত সম্মান দিয়েছে শুনে রেখে দেন। নবী পাক যখন বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে মসজিদে হাজির হয়ে গেলেন, এমন করে নবী আমার দেখতে লাগলো সমস্ত নবীর ওই জায়গাতে হাজির রয়েছে। আদম থেকে ঈসা আলাইহিস সালাম, সমস্ত নবীরা কাতা দিয়ে দাঁড়িয়ে আছে। এমন করে জামাতের ইমামতিটা কে করবে? হযরত আদম নবী মনে মনে চিন্তা করে, আল্লাহ আমাকে সর্বপ্রথমে দুনিয়া জমিনে পাঠিয়েছে, অতএব আমি আদম আজকে দিনে জামাতের ইমাম হব। হযরত ঈসা রুহুল্লাহ চিন্তা করে, আল্লাহ আমাকে বিনা বাপে এই দুনিয়া জমিনে পাঠিয়েছে, আমি ঈসা আলাইহিস সালাম আজকে দিনে জামাতের ইমাম হব। হযরত মুসা কালিমুল্লাহ চিন্তা করে, আল্লাহ আমাকে ভালোবেসে তুর পাহাড়ে ডেকে নিয়ে আমার সাথে কথা বলেছে, আমি মুসা কালিমুল্লাহ আজকে দিনে জামাতের ইমাম হব। এ যুবকেরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ভাবে, আল্লাহ আমাকে সম্মানিত করে আমাকে খলিল বলে ডেকেছে, বন্ধু বলে ডেকেছে, অতএব আজকে দিনে এই জামাতের ইমাম আমি ইব্রাহিম খলিলুল্লাহ হব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, तमाम নবীরা নিজের কথা চিন্তা করে, সমস্ত নবীরা নিজের সম্মানের কথা ভাবে। আর আমার তোমার নবী দিন দুনিয়া বাসাবিবুল্লাহ জুরামা চিন্তা করতে লেগেছে, আল্লাহ আজকে দিনে জামাতের ইমাম কার নসিবে রেখেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ছোটবেলা থেকেই আল্লাহ আমার নবীকে এত মাকাম দিয়েছে, সর্বদা আমার নবীর চিন্তাধারা অন্যান্য নবীদের থেকে আলাদা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আদম থেকে ঈসা সমস্ত নবীরা চিন্তা করছে কি, যে আল্লাহ পাক আমাকে এই সম্মান দিয়েছে, আল্লাহ আমাকে এই মাকাম দিয়েছে। হযরত আদম নবী চিন্তা করছে যে আল্লাহ তো সবার আগে আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে, অতএব আমার সম্মান বেশি, তাই আমি আদম আজকে জামাতের ইমাম হব। হযরত ঈসা নবী চিন্তা করছে, আল্লাহ তো আমাকে বিনা বাপে কুদরতি ভাবে দুনিয়ায় পাঠিয়েছে, অতএব আমি ঈসা আজকের দিনে জামাতের ইমাম হব। হযরত মুসা নবী চিন্তা করছে, আল্লাহ আমাকে তুর পাহাড়ে ডেকে নিয়ে আল্লাহর সঙ্গে কথা হয়েছে আমার সঙ্গে, এজন্য আমার সম্মান তো অনেক বড়, তাই আমি মুসা কালিমুল্লাহ আজকের দিনে এই জামাতের ইমাম হব।
কিন্তু যার ওসিলায় সমস্ত নবীদেরকে আল্লাহ সৃষ্টি করেছে, ওই মুহাম্মদ রাসূল চিন্তা করছে আজকের দিনে এই জামাতের ইমামটা আল্লাহ কার নসিবে লিখেছে, কার নসিবে রেখেছে। যখন এই রকম চিন্তা আমার নবী করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ আমার নবীর মাকামকে বাড়িয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম, এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, तमाम নবীরা যখন কাঁটা দিয়ে দাঁড়িয়ে গেছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম নবী পাকের হাতে ধরে নিয়ে ইমামে জাগাতে নবীকে আগিয়ে দিয়ে হযরতে জিবরাইল বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে দিনে জাগাতে দাঁড়িয়ে ইমামতি করার জন্য আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আদম থেকে ঈসা সমস্ত নবীরা দাঁড়িয়ে রয়েছে, সবাই নিজের সম্মানের কথা, ইজ্জতের কথা ভাবছে, আর আমার নবী চিন্তা করছে কার নসিবে আল্লাহ রেখেছে। তাই আমার নবী চিন্তা সমস্ত নবীদের থেকে যখন ভালো, আল্লাহ সমস্ত নবীদের থেকে আল্লাহ আমার নবীর মাকামকে বাড়িয়ে আল্লাহ ঘোষণা করেছে ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম আল্লাহ বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কোন জায়গায় ঘটছে? অন্য কোথাও নয়। আজকে যে মসজিদের উপরে জুলুম হচ্ছে, যে মসজিদকে দখল করার চিন্তা করছে ইসরাইল ইহুদিবাদী দল, যে মসজিদকে মিটাবার জন্য চক্রান্ত চালাচ্ছে, ওই মসজিদেই নামাজ হচ্ছে। নবী পাক মক্কার জমিনে রয়েছে, জিবরাইল বোরাকের পিঠে নিয়ে মিরাজে যেতে লেগেছে, আর মিরাজে যাওয়ার আগে নবীকে নিয়ে ওই আল আকসা তথা বাইতুল মুকাদ্দাস মসজিদে হাজির করিয়েছে। আর নবী ওই জায়গায় দাঁড়িয়ে দেখছে সমস্ত নবী আদম থেকে ঈসা সমস্ত নবীরা ওই মসজিদের ভিতরে লাইন দিয়ে কাতারে কাতারে জমাতে দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলে মেয়েরা, বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আজ দুনিয়া জমিনে একদল মানুষ রয়েছে যারা এমন করে এই রকম মাহফিলে বসে বসে, এই রকম নবিয়ানা মিম্বারে বসে বসে নবী পাকের সম্মানকে ছোট করার জন্য উঠে পড়ে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ দুনিয়া জমিনে হাজারো মানুষ রয়েছে নবী পাকের মিরাজকে তারা অস্বীকার করে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবী পাক মিরাজ করেছিল, আল্লাহ পাকের দিদার হয়েছিল। এটা দুনিয়ার কারো কথা নয়, কোরআন খুলে দেখে নেন। আল্লাহ পাক কোরআনে 15 পারাতে সর্বপ্রথমে জানিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার আল্লাহ কোন এক রাতে খুব অল্প সময়ে হযরতে জিবরাইল মারফতে নবী পাককে মক্কা জমিন থেকে বাইতুল মুকাদ্দাসে হাজির করিয়েছিল। আর শুধু বাইতুল মুকাদ্দাস নয়, বাইতুল মুকাদ্দাস জিবরাইল আমার নবীকে নিয়ে এমন করে আরশে আজিমে লামাকানে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছিল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কোরআনে রয়েছে নবীর মিরাজের ঘটনা, কোরআনে রয়েছে যে নবীর সঙ্গে আল্লাহর দিদার হয়েছে, কিন্তু দুনিয়ার জমিনে একদল আলেম বক্তা তারা এই রকম নবীর মাহফিলে, নবীর স্টেজে বসে বসে নবীর বিরুদ্ধে কথা বলে। কেন? মনে রাখবেন, আজ থেকে 1500 বছর আগে আল্লাহ নবী জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলেন, জিবরাইল, আমি ইন্তেকালের পরে তুমি কি আর দুনিয়ার জমিনে আসবে? নবী পাক জিবরাইলকে জিজ্ঞাসা করছে, আমি নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পরে তুমি কি আর দুনিয়ার জমিনে আসবে? হযরতে জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাওয়ার পরে 10 বার দুনিয়ার জমিনে আসব। কতবার?
10 বার, আর এক একবার আসবো, এক একটা করে জিনিস নিয়ে চলে যাব। আর এই 10টা জিনিসের মধ্যে একটা জিনিস আমি নিয়ে যাব, সেটা হলো আলেমদের জবান থেকে হক কথাকে নিয়ে চলে যাব। তাই মনে রাখবেন, টুপি পরলেই সে আলেম নয়, মুখে দাড়ি রাখলে, জুব্বা পরলেই, এই রকম নবীর মাহফিলে বসে বসে কোরআন থেকে হাদিস থেকে একটু কথা বললেই আলেম নয়। মনে রাখবেন, যার ভিতরে রসুলের প্রেম রয়েছে সেই প্রকৃত আলেম, আর তার মুখ থেকেই আমরা রসুলের কথা শুনতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বারা তরুণেরা, এ নবী পাকে প্রেমিকেরা, আজ দুনিয়া জমিনে একদল মানুষ রয়েছে যারা বলে নবী পাক দুনিয়া জমিতে শুধু চলে গেছে, এটা নয়, নবী পাক নাকি মরে গেছে, পৌঁছে গেছে। এ যুবকেরা, আল্লাহ পাক আলিমুল গায়ব, আল্লাহ পাক অবশ্যই বান্দাদের অন্তরে খবর রাখে। আমার আল্লাহ পাক অবশ্যই জানে যে আমার হাবিব দুনিয়া জমিতে চলে যাওয়ার পরে হাজারো মানুষ আমার হাবিবের নামে এমন করে মিথ্যা অপবাদ দিতে শুরু করবে। আমার আল্লাহ এজন্যে আজ থেকে 1000 বছর আগে দুনিয়া জমিনে যখন কোরআনকে পাঠিয়েছিল, ওই কোরআন খুলে দেখে নাও, আজও কোরআন সাক্ষ্য দেয়, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এ যুবকেরা, আল্লাহ মা নবীকে দুনিয়া জমিনে সম্মান তো দিয়েছে, এটা সত্য কথা। হাজারো আলেম এটা অস্বীকার কোনো জায়গা নাই যে আমার নবীকে আল্লাহ দুনিয়া জমিনে কত সম্মান দিয়েছে। আর আল্লাহ কোরআনে এটাও বুঝিয়েছে, আল্লাহ পাক শুধু দুনিয়া জমিনে আমার নবীকে সম্মানিত করেছে, এটা নয়, আল্লাহ পাক কোরআনে জানিয়েছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে আমার হাবিব, আপনি শুনে রেখে দেন, আপনাকে শুধু দুনিয়ার জমিনে ইজ্জত দিয়েছে, এটা নয়, দুনিয়া জমিনে সম্মানিত করেছে, এটা নয়। হে আমার হাবিব, আপনি শুনে রেখে দেন, আপনার দুনিয়া জমিনে সম্মানে থেকে আখিরাত অর্থাৎ কবরে জমিনে সম্মানটা অনেক বেশি হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এটা কার কথা? জোরে বলেন। কোরআনে আল্লাহ বলেছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, আপনার দুনিয়ার জিন্দেগির থেকে আখিরাতের জিন্দেগি আমি আল্লাহ বেশি ইজ্জত, বেশি সম্মান দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে কি আমার নবীকে আল্লাহ কম সম্মান দিয়েছে? কিন্তু দুনিয়ার জমিনে সম্মানের থেকে খোদ আল্লাহ নিজে সাক্ষ্য, আল্লাহ নিজেই বলেছে, হাবিব তোমার দুনিয়ার জমিনে তো অনেক সম্মান দিয়েছি, কিন্তু দুনিয়ার জমিনে সম্মানের থেকে আমি আল্লাহ আখিরাতে কবরের জিন্দেগিটা তোমার জন্য বেশি ইজ্জতওয়ালা বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যারা বলছেন নবী মরে গেছে, পচে গেছে, নবী কবর জমিনে জিন্দা নয়, যদি তোমার কথাটাই ঠিক হয়, তাহলে একজন মানুষ পচে গেলে তার থেকে বেঁচে থাকাটা তো বেশি ইজ্জতওয়ালা, ঠিক না বেঠিক? তাহলে নবী যদি কবর জমিনে গিয়ে মারা গিয়ে পচে যায়, জীবিত না থাকে, তাহলে নবী যখন দুনিয়ার জমিনে ছিল তিনি তো ভালো ছিল, তিনি তো মানুষ ছিল, তিনি তো জীবিত ছিল, তাহলে অবশ্যই কবর জমিনের থেকে দুনিয়ার জমিনটা রসুলের জন্য বেশি ইজ্জতওয়ালা, বেশি সম্মানিত হবার দরকার ছিল। কিন্তু এটা নয়, আল্লাহ কোনো বক্তা, কোনো মাওলানার কথা নয়, আল্লাহ খোদ নিজে বলেছে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, আপনার দুনিয়ার জিন্দেগির থেকে আখিরাতের জিন্দেগি অনেক উত্তম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নবীকে কবরের মাটি খাওয়া তো অনেক দূরের কথা, নবী আগেও জিন্দা ছিল, আজও আছে, আগামীতেও জিন্দা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে কি বলল আমাদের জন্য দলিল নয়, আমরা দলিল দেখব কোরআন, আমরা দলিল দেখব হাদিস। হাদিস কোরআন নবীকে দলিল দিয়েছে যে নবী সত্য, নবী জীবিত আগেও ছিল, আজও কবর জমিনে দুনিয়ার জিন্দেগির মতো জীবিত রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজ তো হাজার হাজার মানুষ অস্বীকার করে যে মরার পরে আবার কি জিন্দা হতে পারে, কবর জমিন থেকে কেউ আবার দেখতে পাও। আহা, তুমি দুনিয়ার জমিনে এসেছো, এই ভাঙর জমিন থেকে তুমি ভিডিও কল করছো, মক্কার জমিন মদিনার জমিন সব দেখতে পারছো। এটা তো আল্লাহ তোমার ব্রেনে দিয়েছে বলে করতে পারছো। তুমি তো একজন সাধারণ মানুষ, তোমার মাথায় যদি আল্লাহ এই ব্রেন দেয়, এই পাওয়ারটা দেয়, আর মোহাম্মদ রসুলকে না বানালে তো তোমাকেও বানাতো না। সেই মোহাম্মদ রসুলকে আল্লাহ মদিনার জমিন থেকে ভাঙড়ের জমিন দেখার পাওয়ারটা দিতে পারে না? পারে না? আরো জোরে বলেন, দিতে পারে না? পারে না? তাহলে বক্তা মাওলানা তোমরা কোথায় পাও যে নবী মরে গেছে, নবী পচে গেছে? নবীর হাদিস সাক্ষ্য রয়েছে যে নবী ইন্তেকালের পরে যারা নবীর রওজার সামনে আসবে, নবীর রওজার সামনে গিয়ে যারা নবীর রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেবে, সাহাবারা জীবিত অবস্থায় নবীকে সালাম দিয়েছে, আর নবী জীবিত অবস্থায় সাহাবাদের সালামের যেমন জবাব দিয়েছে, আজ দুনিয়ার মানুষ যখন নবীর রওজার সামনে দাঁড়িয়ে গিয়ে রসুলকে সালাম দেয়, রসুল জীবিত যেমন ছিল সাহাবাদের সালামের জবাব দিয়েছিল, আজ হাজারো হাজারো মানুষের সালামের জবাব রওজা আকদাস থেকে দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মরানা জিন্দা, নবী বা হায়াতুন, নবী না কবর জমিনে মরে গেছে, পচে গেছে। এই বিষয়ে একটা ছোট্ট কথা বলে দিয়ে যাই। আল্লাহ নবী ইন্তেকাল হয়েছিল, ওফাত হয়েছিল, নবী পাক দুনিয়ার জমিতে পর্দা নিয়েছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরের ঘরে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, দয়াজো আল্লাহ নবী রওজা মুবারক আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরের ঘরের উপরে রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা নিজে বলেন, যখনই নবী পাককে এমন করে তার ঘরেতে কবরস্থ করা হলো, নবী পাককে তার ঘরেতে যখনই দাফন করা হলো, আম্মা জান আয়েশা সিদ্দিকা যখনই ঘরের ভিতরে ঢুকতেন, কখন আম্মা জান আয়েশা পর্দা হালাতে যেত না। কেননা নবী পাক আম্মা জান আয়েশার স্বামী ছিল। আম্মা জান আয়েশা আল্লাহ নবী নিজের স্ত্রী ছিল, এজন্য স্বামী স্ত্রীর ভিতরে কোনো পর্দা চলে না। আম্মা জান আয়েশা যখনই ঘরে ঢুকতো কখনো পর্দা করতো না। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, আবার আল্লাহ নবী চলে যাবার পরে হযরত আবু বকর চলে গেল। আবু বকরকে আল্লাহ নবীর পাশে যখনই শোয়ানো হলো, এমন করে আম্মা জান আয়েশা বলতে লেগেছে, আবারও যখন আমি ঘরেতে যেতাম কখনো পর্দা হালাতে যেতাম না। কেন? আম্মা জান আয়েশা আবু বকরের নিজের মেয়ে ছিল, এজন্য আম্মা জান আয়েশা পর্দা হালাতে যেত না। এ যুবকেরা, আবার কিছুদিন হয়ে যাবার পরে হযরত ওমর ফারুক ইন্তেকাল হয়ে গেল, এই দুনিয়ার জমিতে পর্দা নিয়ে চলে গেল। হযরত ওমর ফারুককে হযরত আবু বকরের পাশে যখনই দাফন করা হলো, আম্মা জান আয়েশা বলতে লেগেছে, যখনই ওমর ফারুককে দাফন করা হয়েছে আমার ঘরের পাশে, আমি আয়েশা যতবার ঘরের ভিতরে গিয়েছি বেপরদা নয়, পর্দা হালাতে গিয়েছিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা আয়েশা নিজে বলছে যে রসুল যখন ইন্তেকাল হয়ে গেছে, ওয়াফাত হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে পর্দা নিয়েছে। রসুল যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, আম্মা আয়েশা বলছে রসুলের রওজাটা আমার ঘরের উপরে হয়েছে। আর রসুল চলে যাবার পরে যতবার আমি ঘরের ভিতরে গিয়েছি একবারও আমি পর্দা হালাতে যাই। কেন? মুহাম্মদ রাসূল তো আমার স্বামী ছিল, স্বামীর ভিতরে কোনো পর্দা চলে না। এজন্য আম্মা আয়েশা সিদ্দিকা রাসূলের যখন ঘরে যেত, রাসূলের সঙ্গে থাকতো, তখন পর্দা করতেন না।
ঠিক পাশাপাশি কিছুদিন হয়ে যাওয়ার পরে হযরত আবু বকর নবী পাকের শ্বশুর তিনিও ইন্তেকাল হয়ে গেছেন। তেনাকে আল্লাহ নবীর পাশে যখনই শোয়ানো হয়েছে, আম্মা আয়েশা সিদ্দিকা বলছে তখন আমি পর্দা করতাম না, তখন আমি আমার মতো করে ঘরের মধ্যে চলে যেতাম। কিন্তু যখনই হযরতে ওমরে ফারুককে আবু বকরের পাশে ঢোকানো হয়েছে, ওমরে ফারুক তো আমার আপন কেউ নয়, এজন্য যখনই যতবার আমি ঘরে গিয়েছি বেপরদা নয়, পর্দা হালাতেই গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন পর্দা করেছি? ওমরে ফারুক না আমার ইজ্জত ঢেকে ফেলে। তাহলে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কবর জমিনে আছে। আম্মা আয়েশা বলছে ওমরে ফারুক কবরের জমিনে, তথাপি আম্মা আয়েশা পর্দা করেছে। কেন? ওমরে ফারুক নিশ্চয়ই কবর জমিনে জিন্দা রয়েছে, এজন্য কবর জমিন থেকে আম্মা জান আয়েশাকে দেখতে পাবে, তাই আম্মা জান আয়েশা পর্দা করেছে। আর রাসূলকে যদি আল্লাহ না সৃষ্টি করত, ওমরে ফারুক তো আসতো না। ওমরে ফারুক যখন কবরে জিন্দা, আম্মা আয়েশা সার্টিফিকেট দিচ্ছে, সাক্ষ্য দিচ্ছে, তাহলে আমার রাসূল মরা, আমার রাসূল পচে গেছে, এটা তুমি কোথায় পেলে? আজ মনে রাখবেন, এগুলো চক্রান্ত ছাড়া কিছুই নয়। কেন? এই রকম দাড়ি রেখে, টুপি পরে, জুব্বা পরে, এই রকম নবীর মাহফিলে এসে বসে শুধু নবীর কথা বললে, নবী দিবস করলে, কোরআন হাদিসের কথা বললেই ভাববেন না সে বিরাট বড় বক্তা আলেম। না, শিক্ষা তার মধ্যে থাকতে পারে। সর্বপ্রথম দেখতে হবে রাসূলের প্রেম তার মধ্যে আছে কিনা। কেন? যার মধ্যে রাসূলের প্রেম থাকবে, সে কখনো রাসূল মরে গেছে, পচে গেছে, তার জবান থেকে এই কথা বাহির হবে না। আজ দুঃখের বিষয়, রাসূল দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আর আল্লাহ যখন রাসূল দুনিয়ায় ছিল, কোরআনে আল্লাহ জানিয়েছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব, তোমার দুনিয়ার জমিন থেকে আখিরাতের জমিন অনেক উত্তম হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, তোমাকে আমি আল্লাহ অচিরে এত দেওয়া দেব, তুমি খুশি না হয়ে থাকতে পারবে না। এই অচিরে, এই কথার অর্থ হলো পরকালে কবর জমিনে এত আল্লাহ পাক রাসূলকে দেবে, রাসূল খুশি না হয়ে থাকতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষ্য দিচ্ছে যে রাসূলের দুনিয়ার জিন্দেগির থেকে আখিরাতের জিন্দেগি অনেক উত্তম হবে। কিন্তু দুনিয়ার জমিনে আমরা এত মূর্খ হয়ে গেছি যে আলেম যেভাবে রাসূলের বিরুদ্ধে ভুল বোঝাচ্ছে আমরা মেনে নিচ্ছি। কেন? শুধুমাত্র একটাই কারণ, কোরআন ছেড়ে দিয়েছি। আর কোরআনকে যখন ছেড়ে দিয়েছি, ওই কোরআনে আল্লাহ মুহাম্মদ রাসূলের সম্মান বুঝিয়েছে। কিন্তু কোরআন ছেড়ে দিয়েছি, মুহাম্মদ রাসূলের সম্মান ভুলে গিয়েছি। তাই যে যেভাবে আমাদেরকে মুহাম্মদ রাসূলের সম্মানের বিরুদ্ধে বোঝাচ্ছে, আমরা সেইভাবে বুঝে নিয়ে তার মুরিদ হয়ে যাচ্ছি। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কেন নবীর আলোচনা আমরা করব না? কেন নবীকে আমরা সম্মান দেব না? কেন নবীর ইজ্জতকে আমরা বাড়াবো না? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ দুনিয়া জমিনে একদল মানুষ রয়েছে যারা এমন করে বলে বেড়ায় নবী বাবার রবিউল আউয়ালে সোমবার সুবে সাদিকে এই দুনিয়া জমিনে নবী পাকের জন্ম হয়েছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে নবী পাকের জন্ম হয়েছিল। এই কথাটা আমার তোমার জন্য বলা চলবে না, কেননা আমার নবীর জন্ম কবে এক আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমার নবী বাবার রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে দুনিয়া জমিনে জন্ম নয়, নবী বাবার রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে এই দুনিয়ার জমিনে 63 বছরের জন্য নবী আমার তাশরীফ এনেছিলেন। জন্ম নয়, 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে নবীর জন্ম নয়, নবীর আগমন হয়েছিল। কেন?
নবীর জন্ম কবে এটা এক আল্লাহ ছাড়া কেউ জানে না। কেন? হযরতে ফারিস্তা জিবরাইল রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? আল্লাহ নবী বলছে, জিবরাইল প্রথমে তোমার বয়সটা বলো। হযরতে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স তো আমি জানি না, তবে আল্লাহ আমাকে সৃষ্টি করার পর যখন থেকে আমার ভিতরে রূহ দিয়েছে, আমি জিবরাইল আকাশের দিকে তাকিয়ে দেখতাম একটা তারা উঠতো, একটা তারা জ্বলতো, আর ওই তারাটা যখনই আসমানে উঠতো ৭০,০০০ বছর আসমানে থেকে যেত, আবার যখন ডুবে যেত ৭০,০০০ বছর ডুবে থাকতো। ওই তারাটাকে উঠতে আর ডুবতে আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি হিসাব করে আমার বয়সটা বলে দেন। আল্লাহ নবী বলেছিলেন, জিবরাইল শোনো, তোমাকে সৃষ্টি করার পরে তুমি আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে যে তারাটা দেখেছিলে ৭২,০০০ বার উঠতে ডুবতে যে তারাটাকে তুমি দেখেছিলে, ওই তারাটা অন্য কেউ নয়, আমি মুহাম্মদ আমার নূর ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব যখন জিবরাইল দুনিয়ার জমিনে আসেন, তখন আল্লাহ আমার নবীর আগমন, তখন আল্লাহ আমার নবীকে এই দুনিয়ার জন্য নবী বানিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী কবে জন্মগ্রহণ করেছে এটা আমাদের জন্য বলা চলবে না, আমরা এটাই বলবো নবী ১২ রবিউল আউয়ালে জন্ম নয়, ৬৩ বছরের জন্য তাশরীফ এনেছিল। নবীর ১২ রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে আগমন হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন কেন আল্লাহ নবীকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছিল? কেন আল্লাহ দুনিয়া জমিনে তার প্রিয় রাসূল ভালোবাসার মানুষকে এই দুনিয়া জমিনে কেন পাঠিয়েছিল? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবী পাক এই দুনিয়া জমিনে আসার আগে আল্লাহ পাক হযরত ঈসা রূহুল্লাহকে দুনিয়া জমিনে পাঠিয়েছিল। হযরত ঈসা এই দুনিয়া জমিতে চলে যাবার পরে এই দুনিয়া জমিনে এমন অসভ্যতামি সাম্রাজ্য শুরু হয়েছিল। ছেলে মাকে রেপ করত, ভাই বোনকে রেপ করে হত্যা করে মেরে দিত। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই রকম অসভ্যতামি সাম্রাজ্য যখন এই দুনিয়া জমিনে শুরু হয়ে গেছে, এই দুনিয়া জমিনে মানবতা বলে কিছু ছিল না গো, এই দুনিয়া জমিনে ইনসাফ ইনসানিয়াত বলে কিছু ছিল না গো, এই দুনিয়া জমিনে তৎকালীন সময়ে মানুষ মানুষকে সম্মান করা তো দূরের কথা, মানুষ মানুষের উপরে জুলুম করত, হত্যা করে দিত। এ যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে মক্কা জমিন আল্লাহ পাক আমার নবীকে এই দুনিয়ার জমিন থেকে অন্ধকার কাটিয়ে আলো মানুষকে দেখানোর জন্য, ছেলের হাতে মায়ের ইজ্জতকে বাঁচানোর জন্য, ভাইয়ের হাতে বোনের ইজ্জতকে বাঁচানোর জন্য, ছেলেদের কাছে মায়ের সম্মানকে বোঝানোর জন্য, ভাইদের কাছে বোনদের সম্মানগুলোকে বোঝানোর জন্য আল্লাহ পাক ১৫০০ বছর আগে এই দুনিয়া জমিনে আব্বা জান আব্দুল্লাহ হুজুরের ঘরে, আম্মা জান আমিনা হুজুরের গর্ভে নূরে মুজাসসামকে পাঠিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোনো কারণ নয়। আজকে দুনিয়ার জমিনে আস্তে আস্তে যেমন নোংরা অসভ্যতামি সাম্রাজ্য শুরু হয়ে যাচ্ছে, কেন? নবী চলে গেছে, ১৫০০ বছর হয়ে গেছে, এজন্য দুনিয়ায় আর কোন নবী আসবে না, আর নবী নাই বলে আস্তে আস্তে নবী থেকে সবাই দূরে চলে যাচ্ছে, আর এই দুনিয়ার জমিনে অসভ্যতামি সাম্রাজ্য আবার পুনরায় তৈরি হয়ে যাচ্ছে। তাই হযরত ঈসা নবী চলে যাওয়ার পরে আবার যখন ওই অসভ্যতামি সাম্রাজ্য আস্তে আস্তে চালু হতে লেগেছে, এমন নোংরা এমন অসভ্যতামি সাম্রাজ্য চালু হতে লেগেছে, ছেলে মাকে পর্যন্ত রেপ করছে, ভাই বোনকে রেপ করে হত্যা করে মেরে দিচ্ছে,
এই রকম অসভ্যতামী সাম্রাজ্য যখনই দুনিয়ার জমিনে শুরু হয়ে গেছে, আল্লাহ পাক আমার নবীকে এই দুনিয়ার মানুষকে মানবতা, প্রেম, ভ্রাতৃত্ব বোঝাবার জন্য আজ থেকে ১৫০০ বছর আগে আব্দুল্লাহ হুজুরের ঘরে আমার নবীকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলেমেয়েরা, বারা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, কেন আমার নবী পাকের আলোচনা আমরা করব না? কেন নবী সম্মানের কথা আমরা বলবো না? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, নবী পাক ৬৩ বছরের জন্য এই দুনিয়া জমিনে এসেছিলেন। ৬৩ বছর জিন্দেগিতে শুধু তোমার আমার জন্য কেঁদে গেছে। এ যুবকেরা, আল্লাহ নবী শুধু তোমার আমার জন্য কেঁদেছে এটা নয়, তোমার আমাকে এমন করে অন্ধকারে আলো দিকে নিয়ে আসার জন্য নবী পাকের দান্দা মোবারক শহীদ হয়ে গেছে, নবী পাকের রক্তাক্ত শরীর হয়ে গেছে, নবী পাক কাবার পাশে বেহুশ হয়ে পড়ে গেছে। এ যুবকেরা, আল্লাহ নবী তায়েফের জমিনে মার খেতে লেগেছে, আমার আল্লাহ কি দেখতে পাইনি? আমার আল্লাহ অবশ্যই আরশে সব কিছুই দেখেছে। নবীকে মক্কার মানুষেরা মেরে কাবার পাশে বেহুশ করে দিয়েছে, আল্লাহ আরশে সব কিছুই দেখেছে। নবী পাককে কাফের বেঈমানেরা মেরে আল্লাহ নবীর নূরের দাঁতটাকে ভেঙে দিয়েছে, আল্লাহ আরশে সব কিছুই দেখেছে। এ যুবকেরা, তাহলে কি আল্লাহ আমার নবীকে মার খাওয়ার জন্য দুনিয়ায় পাঠিয়েছিল? না, মার খাওয়ার জন্য দুনিয়ার জমিন আল্লাহ আমার নবীকে পাঠায়নি। অবশ্যই দুনিয়ার জমিনে আমার নবী মার খেয়েছে, আল্লাহ পাক সব কিছুই দেখতে নিয়েছে, তথাপি আল্লাহ পাক কিছুই বলেন একটাই কারণ, আমাকে তোমাকে শান্তির রাস্তা দেখাবার জন্য। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ এত ভালোবাসে, আমাদের জন্য যে কিতাব, যে কোরআনটাকে পাঠিয়েছে, ওই কোরআনের প্রত্যেকটা সূরাতে, প্রত্যেকটা পারাতে, প্রত্যেকটা রুকুতে আল্লাহ আমার নবীর মাকামকে বুঝিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী দুনিয়ার জমিনে এসে মার খাচ্ছে, সেই নবী দুনিয়ার জমিনে এসে রক্তাক্ত হচ্ছে, সেই নবীকে এত মার মেরেছে মক্কার কাফের বেঈমানেরা, নবী বেহুশ হয়ে মক্কার কাবার পাশে পড়ে গেছে। আল্লাহ কি দেখছে না? আল্লাহ আরশে আজিম থেকে সব কিছু দেখতে পাচ্ছে, তথাপি আল্লাহ শুধু চুপ করে আছে একটাই কারণে, আমার তোমার মুখের দিকে তাকিয়ে। তথাপি আল্লাহ নবী যখন তায়েফের জমিনে মার খেয়ে রক্তাক্ত হয়ে গেছে, আল্লাহ সহ্য করতে পারেনি। আমরা নবীর বিয়াদবি, আমরা নবীর ইজ্জত নিয়ে কেউ নবীর ইজ্জতকে ছোট করলে আমরা মেনে নিই, কিন্তু যখনই কেউ নবীর বিরুদ্ধে কথা বলেছে, নবীর সম্মানকে ছোট করেছে, নবীকে গালি দিয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তার বিরুদ্ধে জবাব দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চাচা আবু লাহাব যখনই নবীকে পাথর নিক্ষেপ করেছে হাত দিয়ে, আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, যে হাত দিয়ে রাসূলের দিকে পাথর নিক্ষেপ করেছে, আবু লাহাবের ওই হাত ধ্বংস হয়ে যাক। শুধু হাত নয়, আবু লাহাব নিজেও ধ্বংস হয়ে যাক। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ এত ভালোবেসেছে, সেই নবীকে আমার তোমার কাছে পাঠিয়ে কাফের বেঈমানদের হাতে মার খাইয়েছে। কেন? শুধুমাত্র আমার তোমার জন্য। আজ আমি তুমি সেই নবীকে ভুলে গেছি, আজ আমি তুমি সেই নবীকে ছেড়ে দিয়েছি। আসে কেন আল্লাহ নবীর মাকামকে আমি বাড়াতে লেগেছি। নবী পাক ৬৩ বছর জিন্দেগি নিয়ে এই দুনিয়া জমিনে এসেছিল, আল্লাহ নবী ৬৩ বছর শুধু তোমার আমার জন্য কেঁদেছিল এটা নয়। এ যুবকেরা, আল্লাহ নবী আজও রওজার ভিতরে তোমার আমার জন্য কাঁদতে লেগেছে, শুধু এটাই নয়,
কাল যখন আল্লাহ হুকুম করে দেবে এই দুনিয়ায় যখন কিছুই থাকবে না, গাছপালা পশু পাখি এই দুনিয়ার জমিনে যখন কোনো মানুষও থাকবে না, হে যুবকেরা তরুণেরা বাপেরা, আমার আল্লাহ কোরআনে সর্বপ্রথমে জানিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রথমে আমার আল্লাহ সমস্ত মানুষগুলোকে দুনিয়ার জমিতে তুলে নেবে। হে যুবকেরা, তারপরে আবার আল্লাহ কোরআনে জানিয়েছে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ পাই দুনিয়াকে একদিন ফানা করে দেবে, এই দুনিয়ার জমিনকে আল্লাহ একদিন ধ্বংস করে দেবে। এই দুনিয়ার জমিনে কোনো মানুষ যখন থাকবে না, এই দুনিয়ার জমিনে যখন গাছপালা পশু পাখি কিছুই থাকবে না, এ যুবকেরা এমন একটা সময় এসে যাবে এই দুনিয়ার জমিনে মক্কা মদিনা কিছুই চেনা যাবে না। কেন এই জমিন আর সেই জমি থাকবে না, কেন আল্লাহ পাই জমিতে সব কিছু ধ্বংস করে দেবে, পাহাড়গুলোকে তুলোর মতো আল্লাহ পা উড়িয়ে দেবে। হে যুবকেরা, আল্লাহ পা ওই দিনে হযরতে জিবরাইল আর হযরতে মিকাইলকে হুকুম করে দেবে, হে হযরতে জিবরাইল, হে হযরতে মিকাইল, যাও দুনিয়ার জমিনে চলে যাও, দুনিয়ার জমিন থেকে আমার হাবিবকে নিয়ে চলে আসো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এই দুনিয়া জমিনে চলে আসবে। দুনিয়া তো সেই দুনিয়ার থাকবে না, এজন্য ফেরেশতারা নবী পাককে খুঁজে পাবে না। এই জমিন থেকে আল্লাহকে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনার হাবিবকে তো এই দুনিয়া জমিনে পাওয়া যাচ্ছে না, কেন এই দুনিয়ার জমিনে মক্কা মদিনা তো আমরা চিনতে পারছি না। আল্লাহ বাবা হাবিবকে এখন আমরা কোথায় পাবো বলেন? আল্লাহ বাবা বলেছিল, এ ফেরেশতারা শুনে রেখে দাও, তোমরা জমিনে কান লাগিয়ে দেখো, যে কাঁদে কান্নার আওয়াজ পেয়ে যাবে ওই জায়গাতে আমার হাবিব শুয়ে শুয়ে আজ উম্মতির জন্য কাঁদতে লেগে রয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে আল্লাহ 63 বছরের জন্য দুনিয়ার জমিনে পাঠিয়েছে। নবী এই 63 বছরই শুধু আমার তোমার জন্য কেঁদেছে, এতটুকু নয়, আজও দেখো রওজার ভিতরে শুয়ে শুয়ে শুধু তোমার আমার জন্য নবী কাঁদছে। যেদিন আল্লাহ বলে দেবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষকে আল্লাহ তুলে নেবে, আর আল্লাহ বলেছে কুল্লু মান আলাইহা ফান, যেদিন আল্লাহ এই দুনিয়া ধ্বংসের হুকুম দিয়ে দেবে, পাহাড়গুলো তুলোর মতো উড়ে যাবে, গাছপালা নদী নালা কিছুই থাকবে না, সব ওলট পালট হয়ে যাবে, সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, মক্কা মদিনা এই দুনিয়ার জমিনে কিছুই আর চেনা যাবে না, তখন আল্লাহ দুটো ফেরেশতাকে হুকুম করবে, যাও দুনিয়ার জমিনে চলে যাও, আমার হাবিবকে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসো। নবী পাককে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাবে, কিন্তু জিবরাইল আর মিকাইল আলাইহিস সালাম তারা মক্কার জমিনে রাসূল কোথায় আছে, মদিনার জমিনে রাসূল কোথায় আছে এটা চিনতে পারছে না। কেন? মক্কা মদিনা তখন আর কিছুই বোঝা যাচ্ছে না। তারা এই দুনিয়ার জমিন থেকে আল্লাহকে বলছে, আল্লাহ আমরা তো আপনার হাবিবকে পেলাম না, কেন মক্কা মদিনা কিছুই চিনতে পারছি না, কিভাবে আপনার হাবিবকে নিয়ে যাব? আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, ফেরেশতারা জমিনে কান লাগিয়ে দেখো, যে কান থেকে তোমরা কান্নার আওয়াজ পাবে তোমরা বুঝে নাও ওই জায়গাতে আমার নবী আমার বন্ধু শুয়ে শুয়ে আজ উম্মতির জন্য কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আল্লাহ নবী শুধু দুনিয়ার জমিনে কেঁদেছিল, রওজা মুবারকে নবী আমার কাঁদতে লেগেছে। কাল যখন দুনিয়া ধ্বংস হয়ে যাবে তখনও কাঁদবে, এটা নয়। এ যুবকেরা তরুণেরা বাপেরা, আল্লাহ পাক যেদিন ময়দানে মাশর ঘোষণা করে দেবে, আল্লাহ পাক যেদিন আমার নবীকে অনেক সম্মান দেবে, আল্লাহ পাক যেদিন আমার নবীকে তার পাশে মতি সিংহাসনে বসিয়ে দেবে, নবী পাক এমন করে মতি সিংহাসনে বসে থাকবে, হঠাৎ করে নবী পাকের কানে একটা আওয়াজ আসবে, উম্মতি মুহাম্মাদি দিকে জাহান্নাম তেড়ে তেড়ে যেতে লেগেছে। যুবকেরা, আল্লাহ নবী
শরীরে জান্নাতি লেবাস খুলে ফেলবে। নবী পাক এমন করে আশাদিন থেকে নেমে মাকামে মাহমুদ বলে একটা জায়গা রয়েছে, হামদের জায়গা, প্রশংসা জায়গা। ওই জায়গাতে নবী আমার এসে সিজদায় পড়ে যে কাঁদতে লাগবে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলবে, আমার হাবিব রে, দুনিয়া জমিনে তোমাকে 63 বছরের জন্য পাঠিয়েছিলাম। 63 বছরই তুমি উম্মতির জন্য কেঁদেছিলে। আমার হাবিব রে, তুমি যখন দুনিয়া জমিনে পর্দা নিয়েছিলে, রওজার ভিতরেও তুমি উম্মতির জন্য কেঁদেছিলে। যখন এই দুনিয়া জমিন আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছিলাম, তখনও তুমি একা দুনিয়ার জমিনে উম্মতির জন্য কেঁদেছিলে। আমার হাবিব রে, আজকে আমি আল্লাহ তোমাকে অনেক সম্মান দেব, আজকে তোমাকে অনেক ইজ্জত দেব। আজকে দিনে তুমি কাঁদবে না, কেন আমি আল্লাহ তোমাকে ওয়াদা করেছিলাম, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার হাবিব, আপনাকে অচিরে এত দেওয়া দেব, আপনি খুশি না হয়ে থাকতে পারবেন না। আপনাকে পরকালে এত দেওয়া দেব, আপনি রাজি খুশি হয়ে যাবেন। আমার হাবিব, আজকে দিন আপনি সিজদাতে মাথা তোলেন, আপনার কি প্রয়োজন, কি লাগবে আমাকে বলেন। আল্লাহ নবী ওই সময় বলবে, ও রব্বি আল্লাহ পাক, আমার একটা উম্মত যেন জাহান্নামে না চলে যায়, এতে আমি নবী কান্না বন্ধ করব এবং আমি নবী এতে রাজি খুশি হয়ে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী 63 বছর জিন্দেগিতে শুধু কেঁদেছে, আজও রওজা কাছে কাঁদছে। কাল দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তখনও কাঁদবে, এটা নয়। যেদিন আল্লাহ ময়দানে মাহশর ঘোষণা করবে, তখন আল্লাহর নবীকে তো আল্লাহ অনেক সম্মান দেবে। মতি সিংহাসনে আমার নবীকে বসানো হবে, জান্নাতি পাগড়ি, জান্নাতি লেবাস পরানো হবে। সঙ্গে সঙ্গে নবীর কানে খবর আসবে, উম্মতি মুহাম্মাদির দিকে জাহান্নাম, উম্মতি মুহাম্মাদির দিকে জাহান্নাম তেড়ে তেড়ে যেতে লেগেছে। যখনই এই খবর আসবে, নবী আমার তোমাকে এত ভালোবাসে, নবী আমার সঙ্গে সঙ্গে জান্নাতি লেবাস সব খুলে ফেলবে। নবী আমার মাকামে মাহমুদ বলে যে জায়গা আছে, ওখানে সিজদায় পড়ে সেদিন আল্লাহর কাছে কাঁদবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেদিনও নবী কাঁদবে মাকামে মাহমুদের সিজদায় পড়ে পড়ে, অন্য কোনো কারণ নয়, শুধুমাত্র আমার তোমার জন্য। কিন্তু দুঃখের বিষয়, আজ আমি তুমি দুনিয়ার জমিনে এসে দুনিয়ার রং তামাশা নিয়ে সেই নবীর ইজ্জত, সেই নবীর সম্মান ভুলে গিয়েছি, সেই নবীর মিলাদে আসা বন্ধ করে